হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কণিকা, আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। তো আজকে আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে, সেটা উপরে হেডলাইন দেখে বুঝতেই পারছো। তো মার্কেট দেখার আগে আমরা একটুখানি ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে নিই। যদিও বা এখনও গাছের মধ্যে পাতাগুলো ভালো করে আসেনি, আর কিছুদিনের মধ্যে গাছগুলোর মধ্যে সুন্দর পাতা ধরে যাবে। যেহেতু শীতকালে এখানে গাছগুলোতে পাতা থাকে না, তোমরা সবাইকে জানো, আমি আগের ভিডিওতেও দেখিয়েওছি। তো মার্কেটে যাওয়ার আগে একটু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। বেশিটা এখানে যদিও বা সেখানে সেরকম প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটার মধ্যে নেই, তাও যেটুকু আছে সেটুকু কম নয়। এটুকুর মধ্যে পাতা ধরলে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। তো এই সৌন্দর্যের মাঝখান দিয়েই আমরা প্রতিদিন যাতায়াত করি বলে আমাদের অতটা চোখে লাগে না, কিন্তু আসলে রাস্তাটা অনেক সুন্দর। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মার্কেটের মধ্যে। তো মার্কেটে আসলে আমার এই ছোট্ট দুজনের মাথা ঠিক থাকে না। তা এটা মনে হয় আশা করি সবার বাচ্চার সাথেই হয়, মানে বেরোলে, রাস্তায় বেরোলে কিংবা কোনো মার্কেটে ঘুরলে এদের তো মাথা একদম মানে চরকির মতন ঘুরতে থাকে, এদের মাথা ঠিক থাকে না। তো আজকের মার্কেট প্রাইসের মধ্যে আমি প্রথমে বাচ্চাদের মার্কেটে ঢুকলাম। বাচ্চাদের মার্কেট, এটা অবশ্য একটা ব্র্যান্ডেড মার্কেট, তাও দামগুলো দেখে নাও। এখানে যে গেঞ্জিগুলোর দাম আছে, এগুলোর দাম হচ্ছে গিয়ে 8 টাকা, মানে 7.99 ইউরো করে। এটার হিসাব করলে আমাদের ইন্ডিয়াতে আসবে এই 600-700, কিংবা যখন যেরকম রেট থাকে আর কি। এখন যেরকম রেট চলছে তোমার 1000 ইউরোতে 89 করে। এবার সেরকম রেট করে যখন যেরকম রেট থাকে। এগুলো সব বাচ্চাদের গেঞ্জি। জিন্স প্যান্টের দাম যেরকম, এগুলো সব শর্ট গেঞ্জিগুলোর দাম হচ্ছে গিয়ে 6 টাকা 99 পয়সা করে। এটা মেয়েদের সেন্টার। কিছু জিনিসপত্র যেরকম আছে, প্যান্টের দাম, শর্ট ফ্রকের দাম, এরকম দাম। জিন্স প্যান্টের দাম আছে 7 টাকা 99 পয়সা, 99 ইউরো, মানে 8 ইউরোর মতনই। এখানে চলে আসলাম আবার জিন্স টি শার্টগুলোর দাম যেরকম দাম হয়, সেখানে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই গেঞ্জিগুলোর দাম 8 টাকা, একটু মানে 19-20 আছে। অনেক পাতলা গেঞ্জিগুলোর দাম 3 ইউরো থেকে স্টার্ট হয়, আবার একটু ভারীর মধ্যে গেলে 8 ইউরো দাম চলে আসে। আসলে এইসব গেঞ্জিগুলো একটু ব্র্যান্ডেডের দিকে গেলে 70-80 ইউরোর কাছাকাছিও যায়। তবে যে সচরাচর যে মানুষগুলো ইউজ করে, তারা এইসব প্রাইমার্ক থেকেই মানে ইউজ করে, মানে যারা ইউজ করে, মানে নর্মালি ইউজ করার জন্য, ঘরে পরার জন্য এইসব জিনিসপত্র ইউজ করা হয়। এখানে আমি চলে আসলাম কিছু কসমেটিক্স দেখাবার জন্য। যেরকম দাম থাকে সেরকমই দেখাবো। যেরকম এই সানগ্লাসগুলোর দাম হচ্ছে গিয়ে 1 ইউরো করে, মানে আমাদের ইন্ডিয়ার দামে 70 টাকা। তা আশা করি আমাদের ইন্ডিয়াতে মনে হয় এইসব সানগ্লাসগুলোর দাম 70 টাকা করেই। যদিও আমি অনেক দিন স্টেশনের পাড়ে যাইনি, সেজন্য অতটা খেয়াল নেই, কিন্তু আমার কলেজ লাইফে যখন আমি যেতাম তখন এগুলোর দাম এরকম 60-70 ইউরো করেই ছিল। এবার চলে আসলাম বাচ্চাদের, আরও ছোট বাচ্চাদের কালেকশানে, যারা একদম খুদে, যেরকম 3 মান্থ 2 মান্থ, তাদের জন্য। তাদের জামা কাপড়ের দামগুলো দেখেছো? দামগুলো লোকে মনে করবে আমি থাকলে মনে হয় অনেক শপিং করতাম, আসলে কিন্তু না। কেননা এখানে যাদের স্যালারি থাকে তাদের স্যালারি 1500 ইউরো, 1600 ইউরো এরকম করে। সেক্ষেত্রে এইসব জামা কাপড়গুলো কিনতে গেলে 50 টাকার বাজার করলেও মাথায় হাত পোড়ার মতনই কিন্তু দাম হয়, যদি হিসাব করা হয় সেরকমভাবে। তো আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিল, যেরকম অনেকেই রিকোয়েস্ট করেছিল আমার এখানকার কিছু ভিডিও মানে ডেইলি ছাড়ার জন্য। তাদেরকে আমি বলবো, আমি একটা নতুন ইটালিতে নতুন একটা পেজ খুলেছি, যার নাম হচ্ছে গিয়ে ইটালি লাইফস্টাইল। তারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো। যদিও বা নতুন চ্যানেল, তো মানে না, খুলেছি 1 বছর আগেই, কিন্তু কথা হচ্ছে গিয়ে মানে সেটাকে রেগুলারলি মেনটেন করতে পারিনি। মানে পারি না, যেটা হয় আর কি, দুটো বাচ্চা থাকলে সেরকমভাবে হয়ে ওঠে না। যারা রেগুলার থাকে তারা হয়তো পারে, কিন্তু আমি তো অতটা রেগুলার না, সেরকমভাবে তাই পারিনি, হয়ে ওঠেনি আর কি। তো স্টার্টিং যেই করবো মনে করেছিলাম, সেই আবার শরীরটা অনেক শরীর এখন যেহেতু ওয়েদারটা একটু খারাপ করছে, এই ঠান্ডা এই গরম, এখন আবার এমন ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে যেন 3-4 ঠান্ডা চলে এসেছে। কিন্তু সামার, কিন্তু কয়েক সপ্তাহ আগেও সামার পড়ে গেছিলো। যেহেতু এরকমটা ওয়েদারটা এরকম করছে, তাই আমার দুটো বাচ্চা অনেক অসুস্থ হয়ে গেছিলো, সাথে আমিও অসুস্থ হয়ে গেছিলাম। তার কারণে এই 2-3 সপ্তাহ ভিডিও করতে পারি। তার জন্য সরি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে ভিডিও রেগুলার দেওয়ার জন্য।
বিশেষ করে সোনিয়া, সৌরভ, মানে এরা তো মানে কন্টিনিউ আমাকে বলতে থাকে যে তুই কেন ভিডিও করিস না, আমি দেখতে অনেক ভালো লাগে, তুই কোন জায়গায় থাকিস। যেহেতু ইউরোপ, যেরকম ইন্ডিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু ইউরোপে তো সবসময় ঘুরতে আসা হয় না। যেরকম আমার যদি বলো, ছোটবেলায় আমার অনেক ইচ্ছা ছিল, মানে সবাই বলতো, যে অনেকেই বলতো, মানে আছে না ক্লাসমেটে তখন গল্প আলাপ করতো, তারা বলতো আমি না সুইজারল্যান্ড যাবো। তখন সত্যি কথা বলতে অতটা কষ্ট নেই, আমার বাবার অবস্থা অতটাও ভালো ছিল না যে সুইজারল্যান্ড তো দূরের কথা, যে আমি এতটুকু বলতে পারি যে বিয়ের আগে আমি কখনো কোথাও ঘুরতে যাইনি, কোথাও যাইনি। যদি বলো কলকাতা, আমি কলকাতাতেও কখনো ঘুরতে যাইনি, যেটা সত্যি কথা। শুনলে হয়তো সবাই অবাক হবে। আমি বিয়ের পরেই, আমার যখন ব্যারাকপুর বিয়ে হয়েছে, আমি বিয়ের পরে প্রথম আমার বরের সাথে কলকাতা যাই। তো সেটাই হয়েছে আর কি আমার অবস্থা। মানে আর আমি এখন ইউরোপে থাকি, সেটা ভাবতেই অবাক লাগে। যদি বলো সুইজারল্যান্ড, তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে যাবো, কিন্তু আমাদের এখান থেকে যেতে হয় যে কম খরচটা, কিন্তু নয়, এখান থেকে কিন্তু ভালোই খরচা হয়। তো ইচ্ছা আছে যাবার। তো এখানে আরেকটা কথা বলিনি, এখানে এই যে মার্কেটগুলো আছে না, এখানে তোমার মানে বাইরের ওয়েদারের সঙ্গে মানে মিক্সড করে, মানে বাইরে যেটা হয় সেই ওয়েদারের সঙ্গে মিক্সড করে এখানে মার্কেটগুলো না খুব সুন্দর করে সাজানো হয়। এখন এখানে যেরকম আমাদের ইন্ডিয়াতে বলে বসন্তকাল, এখানে সেটাকে বলে প্রিমাভেরা। মানে প্রিমাভেরা যেটা বলে, নতুন করে গাছের মধ্যে ফুল হয়, এখানে সবগুলো গাছের মধ্যে ঠিক ফুলের কালারগুলো এরকমই হয়ে যায়। তাই এরকমভাবে মার্কেটটা সাজানো রয়েছে। এই আর কি, যেরকম ক্রিসমাসের সময় এরকমভাবে সাজানো যায়, এখানে প্রত্যেকটা আছে না, আমাদের ইন্ডিয়াতে শুধু দুর্গাপূজার সময় সাজানো হয় সেরকমটা না, এখানে প্রত্যেকটা ওকেশন পারপাসে বাইরে যেটা হয় সেরকমটা ভেতরে সাজানো হয়। তো শপিং টপিং সব শেষ, এখন আমি এসেছি কেএফসিতে। তা কেএফসিতে আমাদের সব খাওয়া দাওয়া শেষ। তা ভাই বলছে এটাগুলোকে ফেলে দিস, আমি বললাম হ্যাঁ, কি করবো, এক্সেস হয়ে গেছে। তখন বলছে কোক দিয়ে হলেও আমি এটা গিলে গিলে খাবো, তাও খাবো, এত দামি জিনিস ফেলে দেওয়া যায়? তো এই যে রয়েছে টুকটাক জিনিসপত্র ফেলে দেওয়া, অবশ্যই এগুলো আমার তোজোর ভাগের ছিল, সেগুলো সে খায়নি। তা সেটাই বলছে আমি জল দিয়ে কোক দিয়ে গিলে গিলে হলেও খাবো। তাই ও সেটা গিলে নিচ্ছে, বলছে না এটা আমি ফেলতে পারবো না, এটা আমি সস দিয়ে হোক যে করে হোক ভেতরে ঢুকাবো। তা আমার ভাই এখানে নতুন এসছে, সবাই জানো, ও এখানে মাত্র রিসেন্ট 1.5 থেকে 2 মাস হলো না, এটা মনে হয় ও ফেব্রুয়ারি 5 তারিখ এসছে, রিসেন্ট মনে হয় 2-3 মাসের কাছাকাছি হলো মনে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। তো বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ বেশি কিছু ভিডিও করিনি। কিছু শপিং করতে গিয়ে তোজোটা অনেক কান্না করছিল, তাই না ভিডিও করতে পারিনি। মানে ও এখানে ঢুকলে ওর খিদে পেয়ে যায়, মানে ও আগে কেএফসিতে ঢুকবে, কিন্তু কেএফসিতে ঢুকলে যেহেতু অনেকটা টাইম হয়ে যায়, আমার বাড়ি থেকে বেরোতেই টাইম লেগে যায় 6টা 6:30। আর এখানকার মার্কেটগুলো জানো তো, মানে আমাদের বাংলাদেশ বলছে, আমাদের ইন্ডিয়াতে কি হয় যে যতক্ষণ মানে আমাদের খরিদ্দার থাকবে ততক্ষণ খোলা থাকবে। আর এইখানে নিয়ম হচ্ছে গিয়ে প্রত্যেকটা মার্কেট 8টায় বন্ধ হয়ে যায়, এই মার্কেটটা 9টায় বন্ধ হয়। ম্যাক্সিমাম মার্কেটে তোমার মার্কেট কি যে কোনো দোকানপাতি 8টার সময় বন্ধ হয়ে যায়, মোটামুটি 7টা 7:30টার সময় এরা দোকান অর্ধেক শাটার নামিয়ে দেয়। এটাই হচ্ছে কেন এখন আমার মেয়ের কান্না ধরেছে, তার আজকে মনের মতো জিনিস কেনা হয়নি, সেই জন্য। তা সেই জন্যই আর কি, মানে অনেকটা টাইম আমি দিতে পারি না, কারণ ওর বাবার টাইম সেরকমটা হয় না, ওর বাবার বিকেল 5:30 6টার পরেই টাইম হয়, সেই জন্যই আর কি। এটুকুই আজকের ভিডিও, দেখাতে পারলাম না কিছু, একটা মার্কেটে গেছিলাম তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে প্লিজ একটু লাইক দিও আর ফলো দিও, আর সবাই একটুখানি আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে এসো। তো আজকের মতন এটুকুই, টাটা, সবাই ভালো থেকো।